যে রাধে সে চুলো বাঁধে। আজকে আমি একটা ঝাঁটা তৈরি করব। আজকে ঝাঁটা তৈরির একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন বিয়ে হয়ে আসার পরে হঠাৎই একদিন আমার শাশুড়ি বলতিছে ঝাঁটা নষ্ট হয়ে গেছে, ঝাঁটা বেঁধে নিয়ে আসো। তখন আমি তো আর ঝাঁটা বাঁধতে জানি না। আমাদের পাড়ার এক নানার কাছে গেলাম ঝাঁটা বাঁধানোর জন্য। সে আমাকে বলল ঝাঁটার খিলগুলো রেখে যান, আমি পরে আপনাকে বানিয়ে দিব। তারপরে আবার গেলাম, ঘুরে এলাম, সে বানিয়ে দিল না। তারপরে আবার গেলাম বিকালবেলা, সে বানিয়ে দিল না। পরের দিনে আবার গেলাম, বসে থেকে জোর করে ঝাঁটা বানিয়ে নিয়ে আসলাম। আর বসে বসে তার ঝাঁটা বানানোটা দেখছিলাম যে সে কিভাবে ঝাঁটা তৈরি করে। ওই একদিনের দেখাতে এখন আর কারো কাছ থেকে ঝাঁটা বানতে যেতে হয় না, নিজেই ঝাড়ু দেওয়ার জন্য ঝাঁটা তৈরি করতে পারি। এটা হচ্ছে আঙিনা ঝাড় দেওয়ার জন্য যে ঝাঁটাটা হয় না, সেই ঝাঁটা। একটা একটা করে খিল ক্রস ভাবে বসিয়ে এপার ওপার করে দিয়ে মাঝখানে একটা দড়ি দিয়ে সুন্দরভাবে গিরা দিয়ে নিয়ে তারপরে এটাকে একটু বাড়ি দিয়ে নিতে হবে। ভিডিওতে আমি সবটুকুই দেখিয়েছি, কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না। এই ভিডিওটা আমার বড় ছেলে করে দিয়েছে, আমার মেজো ছেলে ছিল না, তাই হয়তো ভিডিওটা তো ভালো হয়নি। এখন ঝাঁটার খিলগুলোকে এক সমান করে নিয়ে দুই সাইডটাকে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। তারপর দেখেন এক পাশ থেকে এটাকে আমি মুড়িয়ে দিব। তার আগে সবগুলো ঝাঁটার খিলকে সমান করে নিলাম। এই তো মুড়িয়ে দিচ্ছি, দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি বোঝানোর চেষ্টা করেছি অনেক ভালোভাবে। এই তো আমার ঝাঁটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে সুতা দিয়ে ভালোভাবে কষে বাঁধতে হবে যাতে খুলে না যায়। এক পাশটা বাঁধার পরে আর এক পাশটাও ঠিক ওই রকম ভাবে বেঁধে নিতে হবে। এটাকে ভালোভাবে কষে কষে বাঁধতে হবে যাতে খুলে না যায়। আমার এক সাইড বাঁধা হয়ে গেছে, এরপরে পেছন সাইডটা আমি বাঁধবো। তার আগে একটু বাড়ি দিয়ে নিতে হবে যাতে সবগুলো খিল সমান হয়। এখন শেষ মাথাতে দড়ি দিয়ে সুন্দরভাবে গিরা দিয়ে নিব। দেখেন কত সুন্দর ফাঁপালো একটা ঝাঁটা হয়ে গেছে না? খুব সুন্দর লাগছে দেখতে। আমার এখানে দড়ি শর্ট পড়েছিল, তাই আবার একটু দড়ি নিয়ে নিলাম এবং এটাকে সুন্দরভাবে গিরা দিয়ে দিব। টেনে টেনে সবগুলোকে গিরা দিয়ে দিব, কারণ পিছনের যে সুতাটা ওটা বাঁধার পরে আর কিন্তু টানাটানি করা যাবে না। সেজন্য এটা একেবারে দেখে শুনে সুন্দর মতো বাঁধতে হবে। বাঁধা আমার প্রায় শেষের পথে, আমি কষতেছি খুব ভালোভাবে যাতে খুলে না যায়। পিছন সাইডটা খুলে গেলে ঝাঁটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এই তো পেছন পাটটাও আমার বাঁধা শেষ হয়ে গেছে। যখনই আঙিনা ঝাড় দেওয়ার জন্য ঝাড়ুটা ছোট হয়ে যায় তখনই আমি এরকম ভাবে ঝাড়ু তৈরি করে নিই। বাজারে গেলে ঝাঁটার এই খিলগুলো কিনতে পাওয়া যায় কেজি দরে, আবার অনেক সময় দেখা যায় পাড়ার উপরে মানে গ্রামের ভেতরে বিক্রি হয় কেজি দরে। খিলগুলোকে কিনে নিয়ে এসে এরকম ভাবে ঝাঁটা বানলে 100 টাকা দিয়ে একটা ঝাঁটা আর কিনতে হয় না। সেজন্য আমি এই বুদ্ধিটা করেছি। আর আমি যেটা একবার চোখে দেখি সেটা সুন্দর মতো তৈরি করে ফেলতে পারি। এই তো হয়ে গেল আমার ঝাঁটা বানানো। আর এখন যে জায়গাটা ফাঁপালো হয়ে আছে সেখানে সামান্য সুতলি দিয়ে একটু পেঁচিয়ে দিব, তাহলে জিনিসটা সুন্দর হবে। এই তো ছিল আমার ঝাঁটা বাঁধার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।